নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি আপনাদেরকে পুঁটি মাছের চচ্চড়ি করে দেখাবো। এখানে আমি নিয়ে নিয়েছি পুঁটি মাছ এবং সাথে কয়েকটা জিওল মাছও রয়েছে। জিরে আদা বাটা, পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি। এখানে আপনারা মরিচটাকে বেটেও দিতে পারেন, কাঁচা লঙ্কা বেটে দিলেও স্বাদটা খুবই ভালো আসবে। এখানে আমি সামান্য তরকারি, আলু এবং বেগুন সহযোগে এই মাছটি রান্না করব। এখানে অনেকের ভিডিও দেখেছি আমি, যেখানে তারা অনেক ধরনের তরকারি এখানে অ্যাড করে দেয়, কিন্তু মেইন আমরা যে মাছের রেসিপিটা করছি, এই রেসিপিটাতে এতগুলো তরকারি দিলে কখনোই স্বাদটা ভালো আসবে না, সেটা মাছের নিরামিষ হয়ে যাবে। সো বন্ধুরা, আপনারা আমি যেভাবে রান্না করছি সেটাই দেখুন। এটা কিন্তু ভিডিওটা করা হয়েছে আপনাদের জন্য। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। এ ধরনের মাছ মাখিয়ে রান্নার করার ক্ষেত্রে লবণ এবং হলুদটা কিন্তু ভালো আন্দাজ মতো ব্যবহার করতে হবে। না করা গেলে হলুদটা যদি বেশি হয়ে যায়, মাছ থেকে কাঁচা গন্ধ আসতে পারে হলুদের, এবং এখানে লবণটা বেশি হয়ে গেলেও কিন্তু আপনি পরবর্তীতে খেয়ে চেখে দেখে তারপরে দিতে পারেন। লবণটা কম দেওয়াটাই এখানে বুদ্ধিমানের কাজ হবে। এই ধরনের মাছের রেসিপিটা আপনারা প্রতিদিন করতে যাবেন না, সপ্তাহে একদিন করলেই ভালো হয়। কেননা প্রতিদিন এক রেসিপি খেতে খেতে আমাদের কিন্তু ভালো লাগবে না। এখানে আমি আজকে সরিষার তেল নেইনি। এখানে আজ আমি নিয়েছি সয়াবিন তেল। তার জন্য কড়াইতে আগে সয়াবিন তেলটা আমি বসিয়ে দিয়েছিলাম। সয়াবিন তেলটা গরম হয়ে গেলে মাছটা ঢেলে দিয়েছি, এরপর জলটাও দিয়ে দিলাম। এখানে আপনাদের যদি পারেন তো গরম জলটা ইউজ করবেন, তাহলে কিন্তু বেশি ভালো হবে। আর মাছ এইভাবে রান্না করার ক্ষেত্রে একবারেই ঢেকে দেবেন, বারবার আর উলটপালট করানোর দরকার নেই। তবে কিছুক্ষণ পর আপনারা অবশ্যই ঢাকনা তুলে দেখবেন যে মাছের ঝোলের কী অবস্থা। এবার আমি মাছটাকে এইভাবে ঢেকে দিচ্ছি। তবে আপনারা যারা পছন্দ করেন অনেক ধরনের তরকারি দিয়ে মাছটাকে রান্না করতে চান, তাহলে করতে পারেন, আমার এতে কোনো আপত্তি নেই। কিন্তু আমি যেটা মনে করি যে এইভাবে দুটি বা একটি তরকারির মধ্য দিয়েই আপনার এই মাছের চচ্চড়িটা করলে বেশি ভালো হয়। দেখুন, মাছের ঝোলটা অনেকটা কমে এসেছে। এবার আমি একটু নাড়াচাড়া দিয়ে লবণটা চেখে দেখে নেব, কারণ লবণ যদি মাছে অতিরিক্ত হয়ে যায় তাহলে খেতে ভালো লাগবে না। কম হয়ে গেলে তো পরে খেয়ে দেখা যাবে, ভাতের সাথে দিয়ে আমরা খেতে পারবো। এই জন্য সর্বদা আপনারা মাছের তরকারিতে লবণটা কম দেবেন এবং পরে চেখে দেখে বেশি করে লবণটা দিয়ে দেবেন। এইভাবে মাছ রান্না করে আমি আগেও একটা রেসিপি ছেড়েছিলাম, আপনারা সেটাও দেখেছেন, এটাও দেখলেন। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব